बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी ने जारी नोटिस हाव ताबो तंकसांगनि बयर सिबजाजाक अबहाना शाखा हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक शाह बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी ने शाक थारमंबाय जम्मू कश्मीर का हायताबो नोटिस हाव तंकसांग बयर सिबजाजाक स्रांसालो आगरतलाव तंगमा भगत सिंह जुब आवश कायसा थरिमा शिखाथायो अबहाना शाखा हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक शाह बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी ने बीसी स्नेची ब्रै आसामा सालक सावै महरनि तुलसीबती वेलफेयर ट्रस्ट नि लुआ जिबंबाय थरिमा शिखाथाय संसाजाखा खर आगरतलाव तंगमा भगत सिंह जुबा आवास बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी ने बिसिसनि चिबुरी आसामा साल रखसावै स्रांसालो कायसा थरिमा शिखाथाय संसाजाखा महरनि तुलसीबती वेलफेयर ट्रस्ट नि लुआ जिबंबाय अ शिखाथाय मानजाका हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक शाह थरिमा शिखाथाय जेमुंगो कगनार थनिबो हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक शाह बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी नि सामुबुतां ननो बलायखा बसातनि बो साका जम्मू कश्मीर नि सिमि चेंगै ताबुक नोटिस हाव बहन तंकसांनि बरासिबजाजा राम मंदिर संसाजाका बारहावा आशक सिमिया बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी नि जारे ताबुन जराबो जम्मू कश्मीर काहाय नोटिस हाव तंकसांनि बरासिबजाजा तै याक्सलाइति जबा खायनो बाहायनो याक्सलाइ जबा याकलताव तंकसांगो किफिलि फेकिया कासे चुक्तिनि बिसिंतै नोटिस हाव ताब तंकसांनि बर सिचै तंगो बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी नि जारे अबहाना शाखा हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक शाह যেখানে এই মাইনরিটি সম্প্রদায়ের যারা মুসলিম ভাই বোনেরা আছে ভারতবর্ষে এতদিন ধরে সেটা চলছিল অথচ আমাদের পাশের রাজ্য অনেক জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত প্রদেশ সেখানে কিন্তু এই জিনিসটা দেখা যায় না মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলা সেরকম কাজ 3 তালাক প্রথা উনি বিলোপ করেছেন আমরা সবাই জানি জম্মু এন্ড কাশ্মীরের অবস্থা সেখানেও অনেক কথা হয়েছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কি বলেছেন যে এক দেশে দুটো বিধান দুটো নিশা দুই প্রধান থাকতে পারবে না যে কারণে উনি এবং বলছে পারমিট নিয়ে জম্মু এন্ড কাশ্মীরে যেতে হবে উনি পারমিট ছাড়াই জম্মু এন্ড কাশ্মীরে প্রবেশ করেছিলেন এবং ওনাকে গ্রেফতার করা হয় এবং ওনার মৃত্যু সম্পর্কে আমরা সবাই জানি যে কিভাবে ওনার ওখানে বলিদান হয়েছে সেই 370 ধারা এবং 35 যে ধারা সেটাকে বিলোপ করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন সেই কাজটা উনি করেছেন আজকে জম্মু এন্ড কাশ্মীরে যদি আমরা যাই মানে আলোচনা খুবই প্রয়োজন আমরা জানি রাম মন্দির নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বিরোধীরা বলতো কবে হবে তারিখটা বলুন কত রকম বিদ্রোহ করেছেন সেই জায়গায় আজকে অযোধ্যাতে এই রামলালা একটা টেন্টের মধ্যে 500 বছর ধরে যেখানে বাস করতে থাকতো সেখানে তার থেকে আজকে একটা স্থায়ী ঠিকানায় রাম মন্দির সেখানে নির্মাণ হয় এবং রাম মন্দিরে আমরা সবাই দেখেছি চাক্ষুষ করেছি আমরা সেদিন যখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রাণ প্রতিষ্ঠা করেছেন আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনা সবাই জানি উনি বলছেন যে এই গরিব দেশে মানুষের কেন তার মাথার উপর তার ছাদ থাকবে না তার ঘর কেন থাকবে না প্রাইম মিনিস্টার আবাস যোজনা উনি তৈরি করেছেন আমাদের ত্রিপুরা তো গ্রামীণ এবং শহরে সব জায়গায় প্রাইম মিনিস্টার আবাস যোজনায় প্রচুর ঘর হয়েছে আপনারা সবাই জানেন প্রাইম মিনিস্টার কৃষি সম্মান নিধি 2000 টাকা করে দেওয়া 6000 টাকা টোটাল যাতে কৃষকরা আমরা সবাই জানি কৃষকরা হচ্ছে আমাদের যে অর্থনীতির আসল উৎস যেখান থেকে কৃষকরা যদি শক্তিশালী না হয় কোন অবস্থায় দেশও শক্তিশালী হবে না রাজ্যও শক্তিশালী হবে না সেখানে তাদের প্রথমেই যাতে লোন নিতে না হয় ব্যাংক আগে সুদ করতে গিয়ে তাদের টাকা পয়সা নিতে হতো তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে উনি দিচ্ছেন আমরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে 5 লক্ষ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য যে দেওয়া এবং পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয় এই কারণে যে এত বড় একটা যোজনা উনি কিভাবে করবেন সেই জায়গায় আমরাও প্রধানমন্ত্রীর যে
উনি যে দিশা আমাদের দেখিয়েছেন, যেহেতু একটা ক্রাইটেরিয়া আছে কারা কারা পাবেন, সেই জায়গায় আমরাও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেই 5 লাখ টাকা করে সেই যোজনা আমরাও শুরু করেছি এখানে। এবং ত্রিপুরায় নর্থ ইস্টের হয় এনএসির মিটিং এ বসি সব মুখ্যমন্ত্রীরা বলেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছে। একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কি না সেরকম একটা অবস্থা মানে ওদের মধ্যে ফিলিংস হতো, একটা ব্রাদারহুডের একটা ফিলিংস তাদের মধ্যে আমি দেখছি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমাদের প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন রিজনে, আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছিলেন 2018-তে আমি হীরা মডেল দেব, আর সেই হীরা মডেল দিয়ে গেছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে, বেশিরভাগ এবারের লোকসভার ইলেকশনে আমি প্রায় 8000 কিলোমিটার আমি ধরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 6000 কিলোমিটার আমি বাই রোডে গেছি, আর 2000 কিলোমিটার আমি শুধু ট্রেনে গেছি, চপারও নেইনি আমি। এটা সম্ভব হয়েছে কেন? কারণ আমাদের কানেকশন কমিউনিকেশন অনেক স্ট্রং হয়েছে। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে NH-08 সেটাই ছিল, কিন্তু সেটা খুবই সরু। এখন আস্তে আস্তে করে 4 লেন হচ্ছে এবং এত সুন্দর আমাদের এই কমিউনিকেশন হয়ে গেছে। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। রেলের কথা যদি বলি, এখান থেকে প্রায় 17 থেকে 18টা এখন এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যায়। রাজধানী থেকে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘা থেকে আরম্ভ করে বিস্টাডোম, যে এত সুন্দর এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল আগের সরকার। না কংগ্রেস সরকার করেছে, না সিপিএম সরকার করতো। জানেন মহারাজা বীর বিক্রম যদি উনি যে কাজ করে গেছেন মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য যা করে গেছেন, এটা যদি জানে তাহলে ওদের যে রাজনীতিক যে অবস্থা সেটা থাকবে না, যে কারণে মহারাজাকে কোণঠাসা করে রেখেছিল। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো, উনার নামে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট এই ত্রিপুরাতে আগরতলায় সিঙ্গারবিলে হয়েছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট বলা হতো। এবং সেটা কার জন্য হয়েছে? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমরা ওনার নামে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা উনি ইনগুরেট করেছেন। মানুষ এসে বলে ত্রিপুরাতে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবতে পারিনি। বা কেউ আজ থেকে 10 বছর 20 বছর পরে এসে বলে এত সুন্দর হয়ে গেছে ত্রিপুরা, এখন আমরা ভাবতেই পারিনি। এখন কাজেই ত্রিপুরা সামনের দিকে এগোচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যেটা আমরা বলছি সেটা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে এত পার্সেন্টেজ আমাকে এখান থেকে গ্রেস দিয়ে দিতে হবে, সম্ভব না, কোনো অবস্থা হবে না। কারণ যে গাইডলাইন্স আছে সারা ভারতবর্ষের জন্য এটা প্রযোজ্য, একে বুঝতে হবে। আমি যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আমি আহ্বান করবো জিনিসটাকে উপলব্ধি করতে হবে। আমাদের ভারতবর্ষে এখন যেভাবে চলছে জিডিপির রেট যদি আমরা দেখি, এখন প্রায় 7.4% জিডিপি, মানে সারা পৃথিবীর অন্যান্য কান্ট্রির থেকে অনেক আগে চলে যাচ্ছে। এখন ভাবা যায় না এখন ভারতবর্ষের। সেই কারণেই মানে বলে না নাইভার্স এনভি, যখন ভালো কাজ করবেন দেখবেন মানুষ পেছনে লেগে যাবে। ঠিক আছে, G20-তে অনেকে এসে আমাদের দেশের বাবা বলেছে, কিন্তু আবার কিছু লোক আছে এদের কিন্তু সহ্য হচ্ছে না। আজকে বাংলাদেশের অবস্থা আপনারা দেখুন, পাকিস্তানের অবস্থা আপনারা দেখুন, আফগানিস্তানের অবস্থা দেখুন, নেপালের অবস্থা দেখুন। সব জায়গায় আমরা এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে। ভারতবর্ষ যাতে আগে সামনের দিকে ডেভেলপ না করতে পারে, এগিয়ে নিয়ে যাতে না যায়, তার জন্য কত রকমের চক্র, ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত চলছে এখন। সেই জায়গায় আমরা যদি সবাই ইউনাইটেড থাকি, জাতি জনজাতি আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের মতো ডিভিশন করার অনেকে চেষ্টা করে। আপনারা সবাই দেখেছেন যে